রমজান মানেই শেষ রাতে সেহরি খাওয়ার এক অন্যরকম আমেজ। মসজিদ থেকে সেহরি গ্রহণের আহ্বানে জেগে ওঠেন রোজাদাররা। কিন্তু অনেক সময় ঘুম না ভাঙার কারণে বা অসুস্থতার ফলে সেহরি খাওয়া সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন জাগে, সেহরি না খেলে কি রোজা হবে? সেহরি শব্দটি আরবি সাহর বা সুহর থেকে এসেছে, যার অর্থ রাতের শেষাংশ বা ভোর রাত। শরীয়তের পরিভাষায় রোজা রাখার নিয়তে সুবহে সাদিকের কাছাকাছি সময়ে যে খাবার গ্রহণ করা হয় তাকেই সেহরি বলা হয়। এটি কেবল একটি খাবারই নয়, বরং ইসলামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়ার ব্যাপারে বিশেষ তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, আহলে কিতাব আর আমাদের রোজার মধ্যে মূল পার্থক্য হলো সেহরি খাওয়া, অর্থাৎ তারা সেহরি ছাড়াই রোজা রাখত, কিন্তু মুসলমানদের জন্য সেহরি খাওয়া বরকতময় করা হয়েছে। অন্য এক হাদিসে এসেছে, সেহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে কারণ এটি শরীরে রোজা রাখার শক্তি ও প্রফুল্লতা যোগায়। ইসলামী বিধান অনুযায়ী রোজা রাখার জন্য সেহরি খাওয়া সুন্নত ও মুস্তাহাব, কিন্তু আবশ্যক বা ফরজ নয়। যদি কোনো ব্যক্তি ঘুম থেকে দেরিতে ওঠার কারণে বা অন্য কোনো কারণে সেহরি খেতে না পারেন, তবে সেহরি ছাড়াই তিনি রোজা পূর্ণ করতে পারবেন। এতে রোজার কোনো ক্ষতি হবে না। তবে মনে রাখতে হবে, সামান্য এক ঢোক পানি বা একটি খেজুর খেয়ে হলেও সেহরির সুন্নত আদায় করা উত্তম। সুবহে সাদিক পর্যন্ত সেহরি খাওয়ার সময় থাকে। ইচ্ছাকৃতভাবে সেহরি বর্জন করা উচিত নয়, কারণ এতে সুন্নতের সোয়াব থেকে বঞ্চিত হতে হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা বাকারার 127 নম্বর আয়াতে নির্দেশ দিয়েছেন, পানাহার করো যতক্ষণ রাতের অন্ধকারের কালো রেখা থেকে প্রভাতের শুভ্র রেখা স্পষ্ট না হয়। তাই নিয়ম অনুযায়ী শেষ সময় সেহরি খাওয়া মুস্তাহাব। তবে কোনো কারণে যদি সেহরি না খাওয়া হয়, তবে রোজা হবে না এমন দুশ্চিন্তার কোনো কারণ নেই। রুবাত তানজুম, দেশ টিভি।